12,000 কোটি টাকা চাঁদাবাজি করেছে, কিন্তু ওনাদেরকে তখন মাঠে পাওয়া যায়নি। 1421 দিনে শাহজাহান খান সাহেবের ফেডারেশন 6,094 কোটি সামথিং টাকা তারা আয় করছে। এটা সম্পূর্ণ শ্রম আইন এবং সড়ক পরিবহন আইনকে পদদলিত কইরা এই রাষ্ট্রে যারা লুটপাট করেছে তাদের এই টাকা, যেমন শাহজাহান খানের পরিবার পরিজনের সার্বিক পরিবহনের 200 গাড়ি, এগুলো ওনার পরিবার পরিজনের। উনি এবারও নির্বাচনী হলফনামায় মাত্র 2 কোটি সামথিং ওনার সম্পত্তি আছে দিয়েছে। সড়ক পরিবহন আইন এবং শ্রম আইনে রাস্তার থেকে টাকা উঠানোর কোনো বিধান নেই। আমি যদি একটা সংগঠন, শ্রমিক সংগঠনের সদস্য হই, তাহলে আমাকে মাস শেষে ওই সংগঠনের কার্যালয়ে গিয়ে ওই সংগঠনের নিবন্ধিত সংবিধান অনুযায়ী মাসিক চাঁদা দিতে হবে। সেটা 30 টাকা, 50 টাকা বা সর্বোচ্চ 100 টাকা হইতে পারে। আমরা করোনাকালীন সময়ে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আওয়ামী লীগের পিরিয়ডে, অর্থাৎ 2020 সাল পর্যন্ত 12,000 কোটি টাকা চাঁদাবাজি করেছে, কিন্তু ওনাদেরকে তখন মাঠে পাওয়া যায়নি। সরকার 26শে মার্চ লকডাউন ঘোষণা করে এবং 1 জুন থেকে গণপরিবহন স্বল্প পরিসরে চালু করার সিদ্ধান্ত নেয়। তখন তৎকালীন পুলিশের আইজিপি মালিক শ্রমিক নেতৃবৃন্দকে ডাকার বলে বলল যে সড়কে কোনো প্রকার চাঁদাবাজি হবে না, শুধু টার্মিনালগুলোতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়োগকৃত ইজারাদার টার্মিনাল ফ্রি আদায় করতে পারবে। শাহজাহান খানরা এটাকে স্বাগত জানালো, সরকারকে সহযোগিতা করবে। কিন্তু 3 মাস পরে, অর্থাৎ সেপ্টেম্বর 2020-এ ওনারা একটা নির্দেশিকা জারি করে সার্ভিস চার্জ। সেই নির্দেশিকা অনুযায়ী ওনারা সার্ভিস চার্জ আদায় আরম্ভ করছে। আমরা হিসাব করলাম, মানে 10ই সেপ্টেম্বর 2020 থেকে 30শে জুলাই, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত 1421 দিনে শাহজাহান খান সাহেবের ফেডারেশন এবং তাদের অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন টাকাগুলো আদায় করে, কিন্তু অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন এর 5 ভাগের 1 ভাগ শাহজাহান খানের ফেডারেশনকে দেয়, অর্থাৎ 6,094 কোটি সামথিং টাকা তারা আয় করছে। এটা সম্পূর্ণ শ্রম আইন এবং সড়ক পরিবহন আইনকে পদদলিত কইরা এই টাকা আদায় করছে। এছাড়াও শাহজাহান খানরা সরকারের বিভিন্ন মহল, যেমন ওসমান আলী, মোখলেসুর রহমানরা, যেমন বিআরটিএ বলেন, সড়ক পরিবহন মন্ত্রণালয় বলেন, শাহজাহান খানের নাম ভাঙিয়ে অনেক অনৈতিক কাজ করতে। এর মধ্যে উল্লেখযোগ্য 2012 সালে মানে তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয়কে দিয়ে আপনার 2696টা মেয়াদ উত্তীর্ণ মিশুকের প্রতিস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা। যে মিশুকগুলোর মেয়াদ 9 বছর হয়েছে, আর ঢাকার বাইরে চলে গেছে, একটা সিন্ডিকেট করে 25,000 টাকা করে মিশুক কিনে আয় না। এগুলা মনে করেন আপনার এই 15 লাখ 16 লাখ টাকা করে সিএনজি রিপ্লেস করাই আনিছে। এখানে এই ওসমান আলী এবং মোখলেসুর রহমান এক মালিক থেকে একটা গাড়ির থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকা করে হাতিয়ে নিছে। এখন আমাদের দাবি হলো এই রাষ্ট্রে যারা লুটপাট করেছে তাদের এই টাকা, যেমন শাহজাহান খানের পরিবার পরিজনের অনেক সম্পত্তি, সার্বিক ফিলিং স্টেশন, সার্বিক ফুড ভিলেজ, তারপরে আবার সার্বিক শিপিং লাইন্স, সার্বিক পরিবহনের 200 গাড়ি, এগুলো ওনার পরিবার পরিজনের। উনি এবারও নির্বাচনী হলফনামায় মাত্র 2 কোটি সামথিং ওনার সম্পত্তি আছে দিয়েছে। ওসমান আলীর অনেক সম্পত্তি, কিন্তু ওনাদের নামে কিছুই নেই। তো আমরা চাই যে যারা এই দেশের জনগণকে শোষণ করে দুর্নীতির মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করছে, অবৈধভাবে অর্থ ইনকাম করছে, এগুলা তদন্ত করে বের করে রাষ্ট্রীয় কোষাগারে এগুলা যেন জমা করা হয়। এজন্য যেমন আমি সবসময় গত 10 বছর ধরে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিপক্ষে আমি বলছি, তার বিভিন্ন পত্রিকায় তাদের নিউজগুলো জমা দিছি আমি, এবং তাদের নির্দেশিকাটা জমা দিছি। তারা যে নির্দেশিকা প্রণয়ন করছে, নির্দেশিকাতে শাহজাহান খান ওসমান আলীর স্বাক্ষর আছে। তারা যে নির্দেশিকা প্রমাণ করছে এবং তারা বিভিন্ন জায়গায় স্বীকারও করছে 50 টাকার মধ্যে তারা 10 টাকা পায়। 10 পয়সা নিল, তাদের এটা ইল্লিগাল ছিল। এবং বাংলাদেশে এই বিআরটি-এর ওয়েবসাইটের হিসাব অনুযায়ী, মানে অর্থাৎ 30শে জুন 2024 পর্যন্ত কমার্শিয়াল বিকেলের সংখ্যা 8 লক্ষ সামথিং। আমি এটার উপর হিসাবটা করছি, আপনার 6,094 কোটি সামথিং টাকা তারা এই 1421 দিনে এদেশের জনগণ থেকে হাতিয়ে নিয়েছে। কেন? ড্রাইভার থেকে নিল, দিন শেষে কিন্তু এটা যাত্রীর পকেট থেকে কাটা যায়। আর যখন ওনারা 50 টাকা নেয়, গাড়ি ভাড়া এক একজনের ভাগে 50 টাকা বেড়ে যায়। এবং ওনাদের এমন দাম্ভিকতা ছিল, ওনাদের বিরুদ্ধে কিছু বলার মতো সাহস, আমি বলছি, অনেক সময় হুমকি ধমকি প্রদর্শন করছে। যেমন আমি আজকে এটা দিতে যাবো, এটা অনেকেই জানে, এখানে যে একটা অভিযোগ দিব, আজকেও আমাকে হুমকি আসছে, আপনি কি বাঁচবেন না, আপনি কি বাঁচতে চান? আমি বলছি হায়াত মত আল্লাহর হাতে,
এক সেকেন্ডের হায়াত দেওয়ার ক্ষমতা আমাকে কারণ নেই। আমার নাম মোহাম্মদ হানিফ খোকন, আমি ঢাকা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, পরিবহন শ্রমিক নেতা।